পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকিয়েছিল। কথা কয় না কেন? আজকের খবরে জি ব্রেকিং নিউজ, কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন। 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল, পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এই যে শুরুতে একটা হাদিস পড়েছে, মনে আছে? মুসলিম শরীফের কি বলেছিলেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাতের মতো। ওরা এই দুনিয়াতে আরামায়েশ করবে। আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর, ওদের তো কিছু হয় না হুজুর। হ্যাঁ, তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না? পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামায়েশ কেন? এর পিছনে কোন রহস্য আছে না? আমার মনে হয় ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে, বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে। টাকা রাখো তো, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। কথা কয় না কেন? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে। হ্যাঁ ভাই, দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশের এতটা ক্ষতি করলো তাদের মুখে এরকম হাসি, আরো হাসি না না, ওদেরকে ভালো রাখছে। কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান, আলেমদেরকে পিটায়া পিটায়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরামায়েশে ওখানে রাখার? বাইরে বের করে দেন। সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছেন না? আগামী 30 জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, 25 সালে শোনা যাচ্ছে। রেডি থাকেন, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএম এ না, ভোট হবে ব্যালটে, কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক, কোন মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই, কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে। প্যান্ডেল ভর্তি মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। যদিও হাসতেছে, এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি, নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি। কথা কয় না কেন? এটা অভিনয় না ফেক আমরা তো বুঝিচ্ছি না, এটা রিয়াল নাকি ফেক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা। দাম্ভিকতা অহংকার দেখায় তো ওরা আজকে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকিয়েছিল। কথা কয় না কেন? আজকের খবরে জি ব্রেকিং নিউজ,
কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন, 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল, পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে, এদেরকে ধরে না কেন? ওই যে ফখরুলের বাড়ি যাবো এখানে। জি জি ঠিক বলছেন। না ওই বাসায় ছিল না, ফখরুল সাহেব তো লন্ডনে গেছে, উনি আবার অসুস্থ হয়েছে, তাই না ভাই? রাগ করতেছেন আপনারা? কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল, রসিকতা করতো খুব, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হবেন না তো, এগুলো কথা বললে মন খারাপ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, বড় বড় কথা যারা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগি। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? আপনারা চেনেন না? মালিক ঠিকই চেনে, কথা কয় না, কথা কয় না। আজকে বিনা তালিকায় জেলখানায়, কথা কয় ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 টাকার তাহাজ্জুদ পড়তো, মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। এখন পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলা ওরা নাই। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মনে করে ক্ষমতার চেয়ারে বসে আমি কি হইলাম রে, কথা কয় না কেন? যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। একেবারে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, থাপ্পড় মাইরা ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কে কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিক কে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মন খারাপ করবেন না, সামনে গেলে মজা পাবেন। একটু শুরু করতে দেন, এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে, একটু সময় নেওয়া লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? ক্ষমতার চেয়ার পাইয়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, কথা কয় না, কথা কয় না গো। ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহ। নিয়ামত পাইলে কি করা লাগে? শুকরিয়া আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। আল্লাহ আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করা লাগে। আর আমরা কি বলি? বাবা, এই দেশ আমার বাবা। বড় বড় কথা বলতে আছে। এরশাদ চাচাকে বলতেন সৈরা চাচা, ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেল খাটছে, এখনো দেশে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন?
আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে। কথা বলেন। লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে পাচার করছে। কথা কোন ঠিক না? কেন চলে গেলেন? আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম। এই আপনার মায়া, এই আপনার ভালোবাসা, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন।